স্বপ্ন তো ছিল এমবিবিএস বিডিএস, তাহলে এমবিবিএস বিডিএস না ফিজিওথেরাপি? সহজ প্রশ্ন কিন্তু জটিল উত্তর। অ্যাকচুয়ালি অনেকেরই স্বপ্ন আছে যারা আসলে এইচএসসি কমপ্লিট করার পরে স্বপ্ন দেখেন মানব সেবায় নিজের জীবনকে নিয়োজিত করার জন্য, এমন একটা পেশায় নিজের ক্যারিয়ারকে গড়তে চান যে পেশায় আসলে নাম এবং যশ দুইটাই, অর্থ এবং প্রতিপত্তি দুইটাই রয়েছে। এরকম একটা পেশা হচ্ছে মূলত মেডিকেল ফিল্ড, যেটা হচ্ছে নিটোর, যেটা পঙ্গু হসপিটাল আপনারা অনেকে চিনেন। তো এই নিটোর, যেটা আমরা জাতীয় অর্থোপেডিক হসপিটাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নামে পরিচিত, এই যে কোর্সটা আমরা বলছি, এই কোর্সটা আসলে অ্যাকচুয়াল কোর্স টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি। এটাকে আমরা ব্যাচেলর ইন ফিজিওথেরাপি বলতে পারি, অথবা বিপিটি বলি, আমরা সংক্ষেপে বলি বিপিটি। যারা বিএসসি কমপ্লিট করেছে ফিজিওথেরাপি তাদেরকে বলা হয়েছে বিপিটি, আর যারা আসলে বিপিটি করার পরে 1 বছরের মাস্টার্স করেছে তাদের এমপিটি, এই ডিগ্রিটাকে বলা হয় এমপিটি। তো মূলত এটা হচ্ছে এমবিবিএস এর মতোই 5 বছর মেয়াদী একটা কোর্স, যেখানে 4 বছর হচ্ছে আপনার ইন্টেন্সিভ পড়াশোনা, এবং এই পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিশেষায়িত হসপিটালে ইন্টার্নশিপ। এই 4 বছর পড়াশোনা এবং ইন্টার্নশিপ শেষ করার পরে আপনাকে আরও নিবিড়ভাবে শেখার জন্য আউটডোরে প্র্যাকটিস এবং ইন্টার্নশিপ সহ আরও 1 বছর সময় কিন্তু এখানে দিতে হবে। তাহলে 4 বছর এবং 1 বছর, মোট 5 বছরের পড়াশোনা। এবং আপনারা যারা জানেন যে এই ফিজিওথেরাপি সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানেন যে এখানে কিন্তু সামথিং অফ এভরিথিং অ্যান্ড এভরিথিং অফ সামথিং, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ফিজিওথেরাপি এমন একটা পড়াশোনা যেখানে সামথিং অফ এভরিথিং অ্যান্ড এভরিথিং অফ সামথিং, এই জিনিসটা কিন্তু জানতে হয়। অর্থাৎ আপনার অনেক সাবজেক্ট, বিশেষ করে মেডিকেল ফিল্ডের অনেক সাবজেক্ট সম্বন্ধে আপনার ওয়াকিবহাল থাকতে হবে, যেমন ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, মেডিসিন, নিউরোমেডিসিন, অর্থোপেডিক, পেডিয়াট্রিক্স, তারপর রেডিওলজি। তার মানে মেডিকেল ফিল্ডের যে একটা ব্লেন্ড, এই সার্থক ব্লেন্ডিং কিন্তু আপনারা পাবেন হচ্ছে ফিজিওথেরাপি। এইটা মেডিকেলের অন্যান্য যে কোনো কোর্স থেকে ভিন্ন, কারণ আপনি যদি রেডিওলজি নিয়ে পড়েন, আপনি যদি ল্যাবরেটরি মেডিসিন নিয়ে পড়েন, আপনি যদি মাইক্রোবায়োলজি নিয়ে পড়েন, ফিজিওলজি, অ্যানাটমিতে আপনি পোস্ট গ্রাজুয়েশন করেন, অথবা মেডিসিন নিয়ে পড়াশোনা করেন, যেটা নিয়ে পড়াশোনা করেন আপনার সিঙ্গুলার সাবজেক্ট পড়াশোনা করতে হয়, বা কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপল সাবজেক্ট স্টাডি করতে হতে পারে। তবে ফিজিওথেরাপি এমন একটা কোর্সে আপনার মেডিকেল ফিল্ডের মেজরিটি অফ সাবজেক্টস আপনাকে স্টাডি করতে হবে, এবং পরীক্ষাটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই হবে। তো এখানে আসলে আমাদের নিটোরের যে কোর্সটা বিএসসি ইন ফিজিওথেরাপি, এটা 5 বছর মেয়াদী কোর্স। তো হোস্টেল বা আবাসন নিজেকেই ব্যবস্থা করে নিতে হবে। এখানে ইন্টার্ন কোনো ভাতা আসলে এখন পর্যন্ত চালু হয়নি। তো পাশ করার পর আপনার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল, যেটার আসলে শুরু হওয়ার পথে, ওখান থেকে আপনার রেজিস্ট্রেশন নিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে, যদিও এটা এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত আপনি পড়াশোনা করে পাশ করার পরই আপনি ওয়ার্ক ফিল্ডে চলে যেতে পারবেন। আপনি রুগী দেখতে পারবেন, স্বাধীনভাবে রুগী দেখতে পারবেন, এবং চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন। এছাড়াও যে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ রয়েছে, সেখানে একাডেমিশিয়ান হিসাবে আসলে আপনার দক্ষতা অর্জন করার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটা ব্যাপার আমি একটু বলে রাখতে চাই, যে বিপিটি বা ব্যাচেলর ইন ফিজিওথেরাপি এমন একটা কোর্স, যে কোর্সে আপনি ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই সমস্ত দেশগুলোতে কিন্তু হিউজ ডিমান্ড। হ্যাঁ, মানে এই ডিমান্ডটা আসলে কীরকম আপনি যদি একটু সার্চ দেন, যে অ্যাকচুয়ালি দ্য প্রসপেক্টস অফ ফিজিওথেরাপি ইন অস্ট্রেলিয়া অর কানাডা অথবা আমেরিকা, এগুলোতে আপনি যদি সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে আসলে ক্যাটাগরি লিস্টে, মানে সাবজেক্ট ওয়াইজের ক্যাটাগরি লিস্টে আসলে ফিজিওথেরাপির অবস্থানটা কোথায়। তো আমরা এখানে একটু দেখে নিব যে ফিজিওথেরাপি আসলে নিটোরে যেই সরকারিভাবে যে কোর্সটা, সেই কোর্সটা মাত্র আসন হচ্ছে 40টা। 40 জন স্টুডেন্ট সেখানে ভর্তির সুযোগ পাবেন। তবে 40 জন আসলে পুরোপুরি পাবেন জেনারেল কোটা থেকে তা না, সেখানে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, তারপরে আপনার ট্রাইবাল কোটা রয়েছে, এগুলো সব বাদ দিয়ে হয়তো 37, অ্যাট বেস্ট 37। আপনার এই 37 মানে আসনের জন্য মোর দেন আপনার এক একটা সিটের জন্য, আপনার এই 37টা সিটের জন্য মিনিমাম আপনার 100 জনের সাথে কম্পিটিশন করতে হবে, মিনিমাম 100 জনের সাথে। আমরা যদি ভুল না করি, আপনার স্ট্যাটিস্টিক্স নিতে পারেন, বিগত বছরেও 100 জনের সাথে কম্পিটিশন করতে হবে। তাই আপনি কনসিডার করেন যে আপনি মেডিকেলে একটা সিটের জন্য আসলে কতজনের সাথে কম্পিটিশন করতেছেন, আর ফিজিওথেরাপিটা আসলে কতটুকু কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিগত বছরের যে পরীক্ষার রেজাল্ট হয়েছে, ভর্তি পরীক্ষা, সেই রেজাল্টে কাদের কাদের আসলে চান্স হয়েছে, কত বেশি মার্কস দরকার হয় চান্স পাওয়ার জন্য, বা কত কম পেলেও আপনি সরকারিভাবে ফিজিওথেরাপি পড়তে পারবেন। তো আপনার সেকেন্ড টাইম এখানে আছে, আপনি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।